হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে অনেকেই অনেক সময় এনআইডি কার্ড কীভাবে সংশোধন করবে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়েন। বিভিন্ন জন বলেন, ভাই আমি পারবো না, এটা কিভাবে করব, আমাকে একটু বুঝাই বলেন, অথবা কি করা যায়। তো এই ক্ষেত্রে আমি অনেক সময় সবাইকে পরামর্শ দিব, এনআইডি কার্ড সংশোধনের ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তি চাইলে ইচ্ছা করলে নিজে নিজেও করতে পারেন, যদি কিছুটা কম্পিউটার জানা থাকে। আর না হয় মানে যে কোনো নিজে যে এলাকায় থাকেন ওই এলাকায় যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেই হবে। তবে যাওয়ার আগে যে জিনিসগুলো লাগবে আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলো বুঝার পর আপনি এনআইডি সংশোধন করতে পারবেন। অনেকে বলে আমি অমুকে দিয়ে করে ফেলছি, এভাবে হয়ে গেছে, ওইভাবে হয়ে গেছে, অমুকেরটা হয়েছে, আমারটা হবে না কেন, কি সমস্যা, এই জিনিসগুলো নিয়ে অনেকেই অনেক কথা আমাকে বলে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো এটা হচ্ছে এনআইডি কার্ড সংশোধন। এনআইডি কার্ড সংশোধনে আপনি যে আপনার এনআইডি কার্ড ভুল এটা প্রমাণ করতে হলে আপনাকে প্রথমেই যে বিষয়টা লাগবে, যে এটার অপোজিট আরেকটা ডকুমেন্টস আপনাকে দাঁড় করাতে হবে। হতে পারে সেটা পাসপোর্ট, হতে পারে সেটা বার্থ সার্টিফিকেট, হতে পারে সেটা আপনার এসএসসি অথবা অনার্স, মানে একাডেমিক সার্টিফিকেটও হতে পারে, যে ওইটার সাথে আপনার এনআইডিটা নামে সাংঘর্ষিকতা আছে। তাহলে আপনি এটাকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটা ভুল। এইগুলা যদি না থাকে এনআইডি কার্ড সংশোধন করার জন্য, তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না। 2 নম্বর আরেকটা বিষয় থাকে অনেকের এনআইডিতে যে ভুলটা থাকে, এটা হচ্ছে কারো বাপের নামে, বাপের ভোটার আইডি কার্ডে বাপে দিয়ে তার পিতা ভোটার আইডি কার্ডে দিয়ে দিছে মোহাম্মদ রফিকুল ইসলাম। সাপোজ আমরা ধরে নিলাম মোহাম্মদ রফিকুল ইসলাম, কিন্তু ছেলে তার ভোটার আইডি কার্ডে কী করলো, শুধু রফিকুল ইসলাম দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করছে। এখন এই ক্ষেত্রে যখন সে পাসপোর্ট করতে যায়, তখন তার একটা এটার সাথে আর পিতামাতার এনআইডি কার্ড যখন পুলিশ ভেরিফিকেশন চায়, তখন পিতামাতার এনআইডি কার্ডের ক্ষেত্রে এই জিনিসটা সমস্যা হয়ে যায়। পুলিশ ভেরিফিকেশনে বলে যে বাপের নাম তো মোহাম্মদ রফিকুল ইসলাম, তাহলে আপনার আইডি কার্ডে শুধু রফিকুল ইসলাম, এটা কারেকশন করতে হবে। তো এই কারেকশন করতে হলে যদি পিতার এনআইডি কার্ডে মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে থাকে এবং ছেলের এনআইডি কার্ডে শুধু রফিকুল ইসলাম থাকে, তাহলে এই ক্ষেত্রে পিতার এনআইডি কার্ড সাবমিট দিয়ে প্রথমে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট দেওয়ার পর আপনাকে দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ, সেটা অবশ্যই অনলাইন কর্তৃক হইতে হবে। আর বার্থ সার্টিফিকেট যেটা, সেটা হবে আপনার আমরা সাধারণত বলি যে এটা ইংলিশ এবং বাংলা দুইটা ফরম্যাটেই থাকতে হবে, এবং অনলাইন ভেরিফাইড কপি থাকতে হবে। তাহলে আপনার এটা একটা প্রুফ অফ এভিডেন্স হিসেবে দাঁড়াবে। 2 নম্বর এভিডেন্স যেটা আমরা বলবো সেটা হচ্ছে যদি মানে আপনার এটা দেওয়ার পরও, কিন্তু আপনার সার্টিফিকেট দেওয়ার পরও পিতার নাম সংশোধিত হবে না যতক্ষণ পর্যন্ত পিতার এনআইডি কার্ডটা শোনা করবে। যদি পিতার এনআইডি কার্ড না থাকে, অনেকের পিতা মারা যাইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ভোটার আইডি কার্ড হারিয়ে যেতে পারে, বা ভোটার আইডি কার্ড নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করবে সে? সেই ক্ষেত্রে তাকে পিতার মৃত্যু সনদ দিতে হবে, যেখান থেকে আপনি মৃত্যু সনদটা ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ উত্তোলন করতে হবে, এবং ওই মৃত্যুর সনদে পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম দিয়েই উত্তোলন করতে হবে। তাহলে আপনি পিতার নাম সংশোধন করতে পারবেন। ঠিক একইভাবে মাতার নাম এভাবে সংশোধন করতে পারবেন। এরপর আসেন এনআইডি কার্ডে আরও কিছু সংশোধন আছে, যেমন ব্যক্তির নিজের নাম। এই নামের যদি অংশ বিশেষ চেঞ্জ হয়, আংশিক কোনো কিছুর পরিবর্তন করতে হয়, তাহলে এই ক্ষেত্রে প্রথমেই যে ডকুমেন্টস দেবেন সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট। এরপর এই এনআইডি আবেদন করার সময় যদি আপনি কোনো মাধ্যমিক পাস দিয়ে থাকেন, উচ্চ মাধ্যমিক মানে এসএসসি বা জেএসসি পাস দিয়ে থাকেন, তাহলে ওই সার্টিফিকেট অবশ্যই আপনাকে দিতে হবে। নতুবা আপনি আবেদন করবেন, কিন্তু আবেদনের পরে আপনি এটা সংশোধন হবে না, আপনাকে ফিরতি মেসেজ দিবে যে আপনার এনআইডি কার্ডটি উত্তোলন পুনরায় সংশোধন করার জন্য এই ডকুমেন্টসগুলো দেন। এক লম্বা লিস্ট দিয়ে দিবে আপনাকে মেসেজের মাধ্যমে, এটা এভাবেই পড়ে থাকবে, পেন্ডিং হয়েই থাকবে, সমাধানে আসবে না। এই জন্য যে কোনো জায়গায় আবেদন করেন, আমি বলবো যে কোনো কম্পিউটার দোকানে যখন আবেদন করবেন, ওই কম্পিউটার দোকানে অভিজ্ঞ এবং দক্ষ লোক লাগবে। প্রথমে আবেদনের আগে আপনার এনআইডিতে ঢুকবে, ঢুকে এনআইডির বিভিন্ন তথ্যগুলো আগে সে দেখবে, দেখে আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসছেন এই ডকুমেন্টসগুলো সে যাচাই করে আপনার এই আবেদন অ্যাপ্রুভ হবে কিনা, এটা অনেকটা কম্পিউটার ম্যান বলতেই পারে যে হ্যাঁ এই ডকুমেন্টস দিলে বলতে পারে। আমরা আমাদের যে কুমিল্লা নিউ মার্কেট এসএ কম্পিউটার, এটা তো আমরা এরকম আবেদন করে থাকি, এবং আমি যথেষ্ট পরিমাণে
কেয়ারফুলি চিন্তা ভাবনা করেই তারপরে আমি আবেদনগুলো করি। শুধু এখানে নিজের 100 অথবা 200 টাকা লাভ হবে আবেদনের ক্ষেত্রে, এইটার জন্য যে কোনো মানুষকে এনে যে আপনি এটা দিলেই হয়ে যাবে, ওইটা দিলে হয়ে যাবে, এরকম মিথ্যা প্রলোভনে আপনারা কাজ করবেন না। আশা করি আমার ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে যৌক্তিক কোনো এনআইডি সংশোধন যদি হয় আপনাকে দিবে, কিন্তু অনেকে অযৌক্তিক এনআইডি সংশোধন চেয়ে বসেন। ওর নাম রফিকুল ইসলাম, সে বললো যে না আমার নাম সাব্বির হোসেন দিতে হবে। তো সাব্বির হোসেন দিতে হলে এটা তো ডিরেক্ট মানে একদম ডিরেক্টলি নাম চেঞ্জ। এভাবে নাম চেঞ্জ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে হয় না বললেই চলে। আর কিছু অসাধু এনআইডির সার্ভারের লোক থাকতে পারে, ব্রোকার থাকতে পারে, ওরা কন্ট্রাক্ট করে আপনাকে বলবে 20,000 30,000 দেন, আমি আপনার এটা সংশোধন করে দিব। তবে এটা কখনোই গ্রহণযোগ্যভাবে হয় না। যদিও হয় সেটার ক্ষেত্রে অনেক সময় পুলিশি হয়রানিও হইতে হয়। এগুলা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং শিক্ষাও নিতে হবে। আর আংশিক পরিবর্তনের যে জিনিসগুলো, এগুলো আপনি প্রথমে আংশিক পরিবর্তনের জন্য প্রথমেই এনআইডি সংশোধনের জন্য আপনাকে প্রথম ডকুমেন্টস, সার্বক্ষণিক আমি একই কথা বলতেছি, প্রথম ডকুমেন্টসটা যেটা সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আপনাকে দিতেই হবে। বার্থ সার্টিফিকেটের পরে আপনি যদি আবেদনের মধ্যে মাধ্যমিক বা জেএসসি পাস দিয়ে থাকেন তাহলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেটের পরে পাসপোর্ট দিতে হবে। কিন্তু পাসপোর্ট দিতে হলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে পাসপোর্টে কি এনআইডির আগে পাসপোর্ট করেছেন না এনআইডি কার্ড করার পরে পাসপোর্ট করেছেন। যদি এনআইডি আগে পাসপোর্ট করে থাকেন তাহলে এই পাসপোর্টটা আপনার একটা ডকুমেন্টস হিসেবে তৈরি হবে। এরপরে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র দিতে পারেন। এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু এই আবেদন সম্পূর্ণ করার পর আবার যদি আপনি নিজেও অনেক সময় মোবাইলে চেষ্টা করলে পারবেন, এটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাবো স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে কিভাবে আপনি মোবাইলে ইচ্ছা করলে আপনিও আবেদন করতে পারবেন। কিন্তু এই আবেদনগুলো যেহেতু খুবই কেয়ারফুল ভাবে করতে হয়, সেই জন্য যে কোনো একজন দক্ষ আবেদনকারীদের কাছে গিয়ে, সেটা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করাটাকে আমি ভালো মনে করি বা আমি এটাকে যুক্তিযুক্ত মনে করি। তো এই হলো আমাদের সংশোধিত এনআইডির যে তথ্যগুলো আমি আপনাদেরকে বললাম। এনআইডি সংশোধনের জন্য সব কিছুর ক্ষেত্রেই আপনাকে মাথায় রাখতে হবে, যদি মায়ের আইডি কার্ড সংশোধন মায়ের নাম সংশোধন করতে হয় তাহলে মায়ের সাপোর্টিং হিসেবে মায়ের ডকুমেন্টস দিতে হবে, এবং সাথে ভাই বোনের সার্টিফিকেটের নাম অথবা ভাই বোনের ভোটার আইডি কার্ডের সাপোর্টিং হিসেবে দিতে হবে, চেয়ারম্যান প্রত্যয়নপত্র দিতে হবে, নাগরিক সনদ দিতে হবে। তারপরে যাই আপনারা এনআইডি এনআইডির অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে, অনেকে বলে ভাই পরের দিন দিয়ে কয়দিন পরে সংশোধিত হবে, আমি বলবো এনআইডি সাবমিট করার পর এই আবেদনটা সরাসরি প্রথম ঢাকা আগারগাঁও এনআইডির মেইন সার্ভার অফিসে চলে যায়। ওখান থেকে সেটা ক্যাটাগরি মানে হচ্ছে এই যেই আপনি সংশোধনটা চাচ্ছেন, এই সংশোধনটা কোন ক্যাটাগরিতে আছে, এটা কি জেলা লেভেলে হবে না থানা লেভেলে হবে। মানে জেলা লেভেলে হলে কিভাবে আপনি এটা কোন অফিসারের কাছে পড়বে, এই ক্যাটাগরিটা ভাগ হইয়া পড়তে 15 দিন সময় লাগে। 15 দিন পর এখানেও কিছুদিন সময় যায়, অর্থাৎ ওভারঅল আমি বলবো এটা 1 মাস কিংবা 25 দিন বা 1.5 মাসের মতো সময় এখানে কেটে যায় এটা সংশোধিত সময়ের জন্য। আর এরপরে হচ্ছে এনআইডির আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে ভাই আমার ঠিকানা, আমি এই ঠিকানায় ভোটার, ওই ঠিকানা আমার এই সমস্যা। এটার জন্য অনলাইনে কোনো সমাধান নেই। আপনারা নির্বাচন অফিসে এনআইডির 13 নম্বর একটা ফর্ম আছে, 13 নম্বর ফর্মে ওখানে লেখা আছে ঠিকানা স্থানান্তর করা। ওই ঠিকানা স্থানান্তর করে ওই ফর্ম ফিল আপ করে আপনি যে এলাকায় যেতে চাচ্ছেন ওই এলাকার কাউন্সিলর অথবা মেম্বার অথবা চেয়ারম্যান, এদের শনাক্তকারী নাম্বার বলা হয়, এদের দ্বারা সত্যায়িত কপি সিল সহ, ওদের সিগনেচার সিল এবং এনআইডি নাম্বার সহ, পাশাপাশি যে এখানে যাচ্ছেন ওখানে যদি আপনার ভাই বোন আগের ভোটার ওখানে থেকে থাকে, ওদের একটা ভোটার আইডি কার্ডের কপি সহ সশরীরে নির্বাচন অফিসে জমা দিতে হবে। নির্বাচন অফিসে জমা দিলে তারপরে আপনার এই এনআইডি কার্ড সংশোধন করা হবে, বা ভোটারের যে তথ্য বা ভোটার যে এলাকায় ভোট দিতে চাচ্ছেন ওই এলাকায় আপনার ভোটার এলাকা স্থানান্তরিত হবে অটোমেটিকলি। তো ঠিক আছে, আজকে এনআইডি কার্ড সংক্রান্ত বিষয়ে আমি এতটুকুই বলবো। যারা আমার ভিডিওটা দেখছেন এবং ভালো মনে করছেন, ভালো লাগছে যাদের কাছে, ভিডিওটা একটু লাইক অথবা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।